শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা পাঠ। আজকের টপিক: ভারত বিরোধিতার ফলে বাংলাদেশের জনগণের আর্থিক দুরবস্থা বাড়বে। দেখুন, ভারতবর্ষ আর বাংলাদেশ প্রতিবেশী দেশ। এর একটা সুদীর্ঘ ইতিহাস আছে, আপনারা সে বিষয়ে অবগত। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের যারা ভালো চায় না, বাংলাদেশের যে রাজনৈতিক দল, তারা মানুষের আর্থিক দুরবস্থার কথা, মানুষের উন্নয়নের কথা, মানুষকে সেটা যাতে তারা মনে করতে না পারে, সে বিষয়ে যাতে তারা চিন্তাভাবনা না করতে পারে, সেই জন্য সমস্ত বিষয়টাই তাদের দুরবস্থার কারণ, তাদের বন্যার কারণ, তাদের অর্থনৈতিক কারণ, সবের পিছনে উগ্রভাবে ভারত বিরোধিতায় নেমে পড়েছে। কয়েকটি বিষয় যদি আলোচনা করা যায়, ভারতবর্ষ বাংলাদেশের জন্য ওখানে অনেক বেশি প্রযুক্তিগত দিক থেকে অনেক দিন ধরে সাহায্য করে আসছে। বিভিন্ন প্রকল্পে অনেক অনেক অর্থ ঢেলেছে যাতে বাংলাদেশের মানুষের কল্যাণ হয়। এখন এবং বেশ কিছু দ্রব্য যেগুলো ভারত বাংলাদেশকে দিয়ে থাকে, প্রথম হচ্ছে আলু। এই আলুর দাম, আপনারা যারা বাংলাদেশে আছেন এবং আমি বিভিন্ন খবর থেকে যা পাচ্ছি, আলু এবং পেঁয়াজের দাম অগ্নিমূল্য। আলু এবং পেঁয়াজের ট্রাকগুলি বাংলাদেশে প্রবেশ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দল এবং বর্তমান সরকার সেই ট্রাকগুলি প্রবেশ করতে না দেওয়ায় ভারত কিন্তু বিকল্প ব্যবস্থা হিসাবে সেগুলি ইতালিতে পাঠিয়ে দিয়েছেন। এবং ভারতের এই 10% রপ্তানি ভারত অন্যান্য জায়গায় পাঠিয়ে দিতে পারে। তাহলে ভারত বিরোধিতার ফলে কি হলো? বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেল। আবার বাংলাদেশ ভারতকে ইলিশ রপ্তানি করে। ইলিশ রপ্তানি করার ফলে যারা মৎস্যজীবী সম্প্রদায়, তারা আর্থিকভাবে লাভবান হতো, ইলিশের দাম বাড়ত। কিন্তু ইলিশ ভারতবর্ষকে দেবে না বর্তমান সরকার। তাতে কিন্তু ভারতের যারা ইলিশ ভালোবাসে, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ ভারতের বিভিন্ন নদীতে ইলিশ পাওয়া যায়। এতে কিন্তু ভারতের ইলিশ রপ্তানি না করে বাংলাদেশের সরকারের সিদ্ধান্তে জনগণ আর্থিক দুরবস্থার শিকার হলো। আবার আমরা জানি বাংলাদেশের যে চিকিৎসা পরিকাঠামো, সেটি কিন্তু উন্নত হয়নি। আমি বাংলাদেশেরই বিভিন্ন যারা চিকিৎসা করাতে আসতেন মানুষজন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, চেন্নাইয়ে, তাদের কাছ থেকে আমি যেটুকু শুনেছি যে 4 মাস ধরে বাংলাদেশের চিকিৎসকরা যে রোগ নির্ণয় করতে পারেননি, ভারতবর্ষের চিকিৎসকরা একদিনে এবং খুব কম পয়সার ওষুধে সারিয়ে ফেলেছেন। অর্থাৎ আমরা জানি আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, তারা জনগণের আর্থিক উন্নতির কথা না ভেবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একটাই পথ বেছে নিয়েছেন, সেটা সবের জন্যই দায়ী ভারত। তা আমি বলবো, শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বলবো, দেখুন, ভারত বিশ্বাস করে বসুধৈব কুটুম্বকম। সারা পৃথিবী আমাদের ভাই, আমাদের আত্মীয়। এবং বাংলাদেশের জনগণকে অবশ্যই বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস, সেই ইতিহাসে সেই সৃষ্টির পিছনে যে মুক্তিযোদ্ধা, এদের কথা স্মরণে রাখতে হবে। কেউ কেউ বলছেন এটা নাকি তাদের নতুন স্বাধীনতার আন্দোলন, একটা ছাত্র আন্দোলন, আর সেখান থেকে অন্যভাবে অন্য রাজনৈতিক দলগুলির মাধ্যমে হিন্দু নিধন
যোগ্য বা সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের জমি সম্পত্তি নিয়ে নেওয়া, এগুলোর মধ্যে কিন্তু রাজনীতি ছাড়া অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। তাই আমি বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা যদি আর্থিকভাবে উন্নতি করতে চান তাহলে ভারত বিরোধিতা বন্ধ করুন, দেখবেন আখেরে আপনাদেরই লাভ হবে।